নমস্কার, আমি সত্যবাদের মৃণালকান্তি সিংহ। আমি কালকে 5টা প্রতিজ্ঞা খেয়েছি আমাদের রাজ্য সরকারের যুবরাজ। তিনি বলছেন যে দুয়ারে দুয়ারে স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে যাবে। আজকে দেখুন বর্ধমান কেতুগ্রামে কী অবস্থা হয়েছে। এদের কথাগুলো এইরকম। আর যদি 5 বছর থাকে তো হাসপাতাল কোনো থাকবে না, সব হাসপাতাল হয়ে যাবে প্রমোটারদের কাছে চলে যাবে। দরজা দেখিয়ে আসবে, ওই 7 দিনে একদিন একটা গাড়ি আসবে আর কিছু ওষুধ দিয়ে চলে যাবে। কোনো হসপিটাল ব্যবস্থা সরকারি থাকবে না যদি এরা আর 5 বছর থেকে যায়। দেখুন কি অবস্থা আছে। একজন ফার্মাসিস্ট তার পরিবার নিয়ে সরকারি কোয়ার্টারে থাকছে, তার বাচ্চা, একটা 4 মাসের বাচ্চা, উপর থেকে ছাদের চাঙড় পড়ে মারা গেছে। অনেকবার থানা পুলিশকে বলে তারাও কেস নিচ্ছেন না। অনেকবার চিঠিপত্র দিয়েও তারা অ্যাপ্লিকেশন করেছেন, তার কোনো হয়নি। আর এদিকে ও আবার বলছে দুয়ারে স্বাস্থ্য ব্যবস্থা আসবে। মানে এই সরকারের কোনো কথায় বিশ্বাস করা পাবলিকের মানে দুর্ঘটনার সামিল হওয়া, এটাই হচ্ছে এদের উদ্দেশ্য। যদি এই পশ্চিমবাংলার মানুষ আর ভুল না করেন তাহলে এই সরকারকে এবার কোনো মতেই আর আনবেন না। আর এর পরবর্তী যে সরকারকে আপনারা সকলে মেনে আনবেন একবার দেখা যাবে। কিন্তু যে দুর্ঘটনা, যে ব্যবস্থা, স্বাস্থ্যমন্ত্রী কোথায় গেছে? স্বাস্থ্যমন্ত্রী এসব দেখতে পায় না? কদিন আগে আরজি করে আরেকটা দুটা দুর্ঘটনা ঘটলো, এরকম ঘটনা ঘটতেই থাকছে। তাহলে তাহলে কিসের 5টা আবারও করেছেন যে দুয়ারে স্বাস্থ্য হবে, বয়স্কদের পেনশন হবে সবার। পেনশন তো সেন্ট্রাল সরকার দিচ্ছে। আপনারা নির্মলগঙ্গাকে, আপনারা স্বচ্ছ জল মিশনকে নির্মলগঙ্গা করেছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা বলছেন, বাংলার আবাস যোজনা, তাহলে টাকা দিবে কেন? তারপরে আপনারা টাকার হিসাব দেবেন না তো টাকা